হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আমরা যারা সৌদি আরবে আছি আর নাহাদি ফার্মেসি থেকে বিভিন্ন জিনিস আমরা ক্রয় করে থাকি। আমরা যদি বিভিন্ন নাহাদি ফার্মেসির বিভিন্ন অফারের জিনিসগুলা ক্রয় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নাহাদি ফার্মেসি অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটিই থাকছে এই ভিডিওতে। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা আমার ইউটিউব চ্যানেলে একদমই নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তাদের প্রতি অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবার প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ। আমি কি করব, ক্রোম বাজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম বাজারটি ওপেন করার পরে একটু লোড নেবে, লোড নিয়ে আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে। দেখেন এইরকম অ্যাপ্লিকেশনটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমি লিখব নাহাদি ফার্মাসি। অবশ্যই আপনারা নাহাদি ফার্মাসি, দেখেন আমি নাহাদি লেখার সাথে সাথে চলে আসলো নাহাদি ফার্মাসি। আমি এখানে ট্যাপ করে দিব। নাহাদি ফার্মাসির উপর ট্যাপ করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো। ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে নাহাদি অনলাইন, আর এখানে লেখা আছে নাহাদি। আমি এই লিঙ্কটির উপর ট্যাপ করে দিব। এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে, লোড নিয়ে দেখেন আমার এই ইন্টারফেসটি ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আমি কি করব, এই নাহাদি ফার্মেসি অ্যাপ্লিকেশনটি অফারের জিনিসগুলো আমি ক্রয় করতে হলে অবশ্যই আমাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য আমি কি করব, দেখেন এই বাম পাশে 3 লাইন মেনু দেখা যাচ্ছে। আমি 3 লাইন মেনুতে ট্যাপ করে দিব। 3 লাইন মেনুতে ট্যাপ করে দেওয়ার পরে এখানে লেখা আছে সাইন ইন ও রেজিস্টার। আমি এই সাইন ইন রেজিস্টারের উপর ট্যাপ করে দিব। সাইন ইন অ্যান্ড রেজিস্টারের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে। একটু লোড নিচ্ছে, লোড নিয়ে আমার নতুন ইন্টারফেসটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে যাদের প্রথম থেকে সাইন ইন রেজিস্ট্রেশন করা আছে, তারা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। আমি যেহেতু প্রথমবার এই নাহাদি ফার্মেসি রেজিস্ট্রেশন করব, তার জন্য আমি কী করব, ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর আমি ট্যাপ করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে এখানে কি করব, আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপরে কনফার্ম ইমেল, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি কি করব, এটা রেজিস্ট্রেশন করে নিব। আমি কি করব, এগুলো নিয়ে বসিয়ে নিচ্ছি। আমি কি করলাম, দেখেন এখানে কিন্তু আমার নামের ফার্স্ট নেম, লাস্ট নেম বসালাম, ইমেলটি বসালাম, ইমেলটি আবার কনফার্মের জায়গায় সেই একই ইমেল বসিয়ে দিলাম। এখানে আমার মোবাইল নাম্বারটি বসালাম। এখানে আমি পাসওয়ার্ডটি দিলাম। পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা কিছু ডিজিট, কিছু লেটার, আর যদি প্রয়োজন হয় একটি সিম্বল দিয়ে দিবেন। আমি কিছু লেটার এবং কিছু ডিজিট দিয়ে দিলাম। এখন দেখে অ্যাকসেপ্ট করে কিনা, তারপর আমি কী করব, রেজিস্টারের উপর ট্যাপ করে দিব। রেজিস্টারের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু একটু লোড নিয়ে অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমার নিয়ে আসছে। দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভেশন কোড, অর্থাৎ আমার মোবাইলে একটা অ্যাক্টিভেশন কোড যাবে। সেই কোডটা আমাকে এখানে এন্টার করতে হবে। আমি এখানে কোডটা এন্টার করে দিচ্ছি। দেখেন আমার মোবাইলে একটা ওটিপি কোড আসলো। সেই কোডটা সিক্স ডিজিটের কোডটি আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে আমি কী করবো, এই সাবমিটে ট্যাপ করে দিব। সাবমিটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটা লোড নেবে। লোড নিয়ে কিন্তু আমার কনফার্ম হয়ে যাবে আশা করি। আমি একটু অপেক্ষা করব। দেখুন একটু লোড নিচ্ছে। দেখেন লোড নিয়ে আমার কিন্তু এই নাহাদি এই ফার্মেসির অ্যাপ্লিকেশনটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে যে কোনো জিনিস ক্রয় করতে চাই, আমি কিন্তু ক্রয় করতে পারবো সরাসরি। কারণ হলো যেহেতু আমার এখন রেজিস্ট্রেশন করা আছে। আপনার রেজিস্ট্রেশন করা ছাড়াও যদি এই পেজটিতে নিয়ে আসে আপনাদেরকে, তারপরও আপনাদেরকে কিন্তু ক্রয় করার আগে কিন্তু আপনাদেরকে কিন্তু লগ ইন করে নিতে হয়। আমার যখন এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে, আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের আমার এটা লগ ইন হয়েছে কি না, আমি একটু দেখাবো। নাহাদি অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করার পরে আপনারা যদি সব সময় ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে নাহাদি ফার্মেসি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর যদি অনলাইন থেকে কাজটা করতে চান, তাহলে অবশ্যই আপনারা কী করবেন, দেখেন আমি কিন্তু এটা রেজিস্ট্রেশন করার পরে আমি সাইন আউট করে নিয়েছি। আমি কিন্তু এখান থেকে বাহির হয়ে যদি যাই, বাহির হয়ে গিয়ে আমি আবার পরবর্তীতে যখন আবার এই নাহাদি ফার্মেসি থেকে কোনো কিছু অফারে কোনো কিছু ক্রয় করতে চাবো, তাহলে অবশ্যই আমাদের কিন্তু আবার লগ ইন করে নিতে হবে। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি লগ ইন করে নিব। আমি দেখেন একদম আমি যদি নতুন করে আবার নাহাদি ফার্মেসিতেও কোনো কিছু অফারে ক্রয় করতে চাই, তাহলে আমি কী করব, যদি আমি অ্যাপ্লিকেশন না থাকে তাহলে ক্রোম বাজারটি আমি ওপেন করব। ওপেন করে আমি সার্চ বারে আবার লিখব নাহাদি ফার্মাসি। নাহাদি ফার্মাসি লেখার পরে আগের মতনই কিন্তু এই ইন্টারফেসটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমি এই প্রথম এই ইন্টারফেসটির উপর ট্যাপ করে দিব। এই ইন্টারফেসটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই ইন্টারফেসটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমি কী করব, এই থ্রি লাইন মেনুর উপর ট্যাপ করে দিব। 3 লাইন মেনুর উপর ট্যাপ করে দেওয়ার পরে আমাকে কী করতে হবে, সাইন ইন এবং রেজিস্টারের উপরে আবার ট্যাপ করে দিব। রেজিস্টারের উপরে ট্যাপ করে দেওয়ার পরে আমার এই নাহাদি অ্যাপ্লিকেশনটি দেখেন এরকম ওপেন হলো। ওপেন হওয়ার পরে যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি কি করব, সাইন ইন করব। সাইন ইন করার জন্য আমি এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে নিচ্ছি।
বসিয়ে আমি কি করব, এই লগ ইনের উপর ট্যাপ করে দিব। লগ ইনের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার মোবাইলে একটা ওটিপি কোড যাবে অথবা পাসওয়ার্ড। দেখেন আমাকে এখানে ট্যাপ করে দেওয়ার পরে বলছে এখানে আমার পাসওয়ার্ডটি দেওয়ার জন্য, আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আমি পাসওয়ার্ডটি দিলাম, পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইনের উপর ট্যাপ করে দিব। লগ ইনের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই অ্যাপ্লিকেশনটি দেখছি ওপেন হয় কি না। দেখেন আমার অ্যাপ্লিকেশনটি একটু লোড নিচ্ছে, লোড নিয়ে কিন্তু দেখেন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেছে। দেখেন প্রথম কিন্তু এখানে নিচে কিন্তু সাইন ইন লেখা ছিল, এখন অ্যাকাউন্ট দেখাচ্ছে, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে দেখেন এটা হলো অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে দিচ্ছি। অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটু লোড নিয়ে আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এই ইন্টারফেসটা ওপেন হলো। ইন্টারফেসটা ওপেন হওয়ার ফলে এটা হলো অ্যাকাউন্ট। আমি যদি কোনো কিছু অর্ডার দিয়ে থাকি, মাই অর্ডার, এখানে আমি ট্যাপ করে আমি কোনো কিছু অর্ডার দিয়ে থাকলে এখান থেকে আমি দেখতে পারবো যে আমি অর্ডার দিয়েছি কিনা। আমি কিন্তু কোনো কিছু অর্ডার দিই না। তারপরে দেখেন আমি আবার ব্যাগে চলে যাচ্ছি। মাই ইনফরমেশান, এটা হলো মাই ইনফরমেশানের উপরে ট্যাপ দিলাম। আমি ট্যাপ দেওয়ানোর পরে দেখেন আমার সকল ইনফরমেশনগুলো দেখাবে। এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার মোবাইল নাম্বার, এখানে কিন্তু ডেট অফ বার্থ বলছে, যদি আপনি অ্যাড করতে চান করে দিতে পারেন। তারপরে দেখেন এখানে মোবাইল নাম্বারটিও দেখাচ্ছে। তারপরে দেখেন এখানে যদি আপনি এই ইমেলটি চেঞ্জ করতে চান তাহলে ইমেল চেঞ্জ করতে পারবেন। এখানে ইমেল সিলেক্ট করে দিয়ে ইমেল চেঞ্জ করতে পারবেন। যদি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে পার্মানেন্টলি ডিলিট, এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে নিতে পারবেন। তারপরে আমি কি করব, এখান থেকে চলে যাব আমি হোম পেজ ডিতে। দেখেন আমি হোম পেজ ডির উপর ট্যাপ করে দিলাম। হোম পেজ ডির উপরে ট্যাপ করে দেওয়ার পরে আমি হোম পেজ ডির উপর ট্যাপ করে দিচ্ছি। আমি হোম পেজটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই ইন্টারফেসটি নিয়ে আসলো। আসার পরে আমি কোনো কিছু যদি ক্রয় করতে চাই, যদি এখানে খুঁজে না পাই, তাহলে আমি কী করব, সার্চ বারে ট্যাপ করে দিয়ে আমি সার্চ করে সেই জিনিসটি আমি খুঁজে নিতে পারবো। আর আমি যেহেতু এখানে কিন্তু অনেকগুলো অফার আছে, আমি যদি এখান থেকে কোনো কিছু ক্রয় করতে চাই, কীভাবে ক্রয় করবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। দেখেন আমি কি করব, আমি মনে করেন যে এই অফারটির উপর ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দিতে আপনাকে দেখানোর জন্য আপনারা যেটা পছন্দ সেট করে দিবেন। আমি এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে, লোড নিয়ে দেখেন এটা অ্যাপ্লিকেশন ইয়াটি ওপেন হবে। দেখেন লোড নিয়ে দেখছেন ওপেন হচ্ছে। আমি যেটা অফার করেছি ক্রয় করতে চেয়েছিলাম সেটা দেখেন এখানে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি কয়টি ক্রয় করতে চান সে এখান থেকে সিলেক্ট করবেন। একটা হলে একটা সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন এখানে প্লাস আইকন আছে, এখানে ট্যাপ করে দিয়ে সিলেক্ট করতে পারবেন। যদি আপনি কমাতে চান তাহলে এখানে মাইনাসে ট্যাপ করে দিয়ে কম করে নিতে পারবেন। দেখেন এখানেও কিন্তু একটা সিলেক্ট করা আছে। আমি যদি একেবারে এটা ক্রয় করতে না চাই তাহলে এটা প্রয়োজন নেই। এখানে সিলেক্ট করে দিয়ে আমি কি করব, দেখেন এখানে কিন্তু যে একটা বাস্কেট দেখা যাচ্ছে এইটার উপর আমি ট্যাপ করে দিব। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর একটু লোড নিবে, লোড নিয়ে দেখেন এখানে কিন্তু এটা জিরো দেখাচ্ছে। কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। একটু লোড নিয়ে অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে হোম ডেলিভারি আর স্টোর পিক আপ। আমি যদি হোম ডেলিভারি চাই তাহলে আমি হোম ডেলিভারির উপর ট্যাপ করে দিব। হোম ডেলিভারিও ট্যাপ করে দিয়ে আমি অ্যালাউতে ট্যাপ করে দিব। অ্যালাউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটু সমস্যা দিচ্ছে নেটে। দেখেন আমি আবার একটু নতুন করে দেখাচ্ছি। আমি এই জিনিসটা অর্ডার করলাম। অর্ডার করার পরে দেখেন অ্যাড টু ক্যাটস, এখানে কিন্তু একটা আছে। আমি যদি বেশি করতে চাই এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। একটা হলে একটা সিলেক্ট করে তারপরে অ্যাড টু কার্ট, এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু লোড নেবে, লোড নিয়ে কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু দেখেন উপরে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমি কি করব, এই জরিটির উপর ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিয়ে আমি কি করব, অর্ডার করতে হবে, যার জন্য আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পর এটার দাম কত সম্পূর্ণ কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে যদি আমি চাই যে না আমি এটা নিব না, তাহলে আবার এখান থেকে ডিলিটও করে দিতে পারবো। অল ডিলিটও করা যাবে, ডিলিটও করা যাবে। আর যদি আমি অর্ডার করি তাহলে কি করতে হবে, দেখেন এখানে কিন্তু আপনার কিন্তু টোটাল এত টাকা দেখাচ্ছে ডেলিভারি চার্জ সহকারে। তারপরে কী করবে, কন্টিনিউর উপর ট্যাপ করে দিতে হবে। কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে হোম ডেলিভারি, স্টোর পিক আপ, হোম ডেলিভারির উপর হলে হোম ডেলিভারির উপর সিলেক্ট করে দিয়ে আপনি লোকেশান সিলেক্ট করে দিতে হবে। আমি ক্যান্সেল করে দিলাম। করার পরে দেখেন এখানে কিন্তু লোকেশান দেখাচ্ছে। আমি কিন্তু এখান থেকে লোকেশান সিলেক্ট করে দিব। এখানে লোকেশন সিলেক্ট করে দিব, অথবা লোকেশন যদি সিলেক্ট না হয় তাহলে অ্যাড্রেস ডিটেল এখান থেকে ট্যাপ করে আপনার এখানে কিন্তু অ্যাড্রেস ডিটেলটা বসিয়ে দিয়ে সেভ অ্যাড্রেস এখানে ট্যাপ করে দিবেন। টপ করার সাথে সাথে কিন্তু তাদের কাছে কিন্তু লোকেশনটা চলে যাবে। এইভাবে আপনারা এই নাহাদি ফার্মেসির যে কোনো অফারের জিনিস যদি ক্রয় করতে চান তাহলে প্রথমে অবশ্যই অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করে নেবেন। পরবর্তীতে আপনি যে জিনিস ক্রয় করতে চান এই প্রসেসে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন। এই হলো আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, আশা করি খুব সহজে এই নাহাদি ফার্মেসি অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং নাহাদি থেকে ঘরে বসে আপনারা যে কোনো জিনিস অর্ডার করতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেন না তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।